ওয়াজের নামে তো চাঁদাবাজি করে, ওয়াজকে দেখিয়ে চাঁদাবাজি করে। ওয়াজ করতে হলে কোনো কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না। সবার প্রথমে উপদেষ্টা নূরজাহানকে তো জেলে ভরতেই হবে, ইউনুসকে তো জেলে ভরতে হবে, সেই সাথে এই আহমদুল্লাহকেও জেলে ভরতে হবে, যে তার মন গড়া ওয়াজে এই সমস্ত টিকার বিরুদ্ধে কথা বলে। এই আজারি বলেন, আহমদুল্লাহ বলেন, এই যে বক্তারা, এরা ইউটিউবার ছাড়া আর কিচ্ছু না। আহমদুল্লাহ তো বলেছিল যে টিকা দেয়া গুনাহ। এই কারণে এই সমস্ত হুজুরদেরকে অস্ট্রেলিয়া থেকে কান ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়, ভিসা বাতিল হয় আজহারি আহমদুল্লাহর মতো এই সমস্ত হুজুরদের। এই আহমদুল্লাহ তো বলেছিল যে টিকা দেয়া গুনাহ, বলে নাই? ওই করোনার সময় টিকা দেওয়ার জন্য তিনি নিরুৎসাহিত করেছিলেন, এর জন্য এখন কত বাচ্চা মারা যাচ্ছে। উনি বলেছিলেন টিকা দেওয়ার দরকার নয়, পশ্চিমা টিকা এগুলা না দিয়ে আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন। আরে আল্লাহ তো জ্ঞান দিয়েছে মাথায় টিকা তৈরি করার, এই টিকা তো আমার সন্তানদেরকে বাঁচায়। আপনি ইসলামের দোহাই দিয়ে টিকা নিতে নিষেধ করেন, অথচ সেই টিকা না নিয়ে বাচ্চারা এখন মারা যাচ্ছে। সবার প্রথমে উপদেষ্টা নূরজাহানকে তো জেলে ভরতেই হবে, ইউনুসকে তো জেলে ভরতে হবে, সেই সাথে এই আহমদুল্লাহকেও জেলে ভরতে হবে, যে তার মন গড়া ওয়াজে এই সমস্ত টিকার বিরুদ্ধে কথা বলে, এখন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলছে। এরা আসলে এই আজারি বলেন, আহমদুল্লাহ বলেন, এই যে বক্তারা, এরা ইউটিউবার ছাড়া আর কিচ্ছু না। এরা এক একটা ইস্যু নিয়ে কথা বলে, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ তারা এগুলা দেখে, ভিউ বাণিজ্য করে। এদের সবগুলা চ্যানেল বন্ধ করে দেন। কেন ভাই? ইউটিউব, ফেসবুক এগুলা তো ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, এগুলা থেকে আপনারা রোজগার কেন করেন? এগুলাতে যখন ইউটিউবার ফলোয়ার হয় তখন আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আরে এদের সবার পেজ বন্ধ করে দেন, দেখবেন একদম বন্ধ হয়ে যাবে। ওয়াজে এদেরকে পয়সা নেওয়া বন্ধ করে দেন, ওয়াজ করবে টাকা নিতে পারবে না। আরে ওয়াজের নামে তো চাঁদাবাজি করে, ওয়াজকে দেখিয়ে চাঁদাবাজি করে। ওয়াজ করতে হলে কোনো কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন না, কাউকে টাকা দিতে পারবেন না। এবং ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি, ধর্ম মন্ত্রণালয়কে ইয়ে করে বলবো যে ওয়াজে কি ধরনের বক্তব্য দিবে সেই বিষয়ে আপনারা বেঁধে দিবেন। ধর্ম মন্ত্রণালয়ের উচিত ওয়াজগুলাকে মনিটর করা, কি কথা বলবে, কি বক্তব্য দিবে, কে কথা বলবে, কতক্ষণ বলবে, কি কি বলবে আর কি কি বলবে না। ওয়াজে একটুখানি বক্তব্য দিয়ে নারী বিদ্বেষে আলাপ শুরু করে দেয়, নারীদের অমুক, নারীদের তমুক, কত কথা থাকে, সব বাদ দিয়ে নারী। আরেক পাগল, সে তো আওয়ামী লীগের মাইরখানে নাকি পাগল হয়েছিল, আমির হামজা। এই পাগল একবার রাশমিকাকে নিয়ে বলে, একবার এই যে আমাদের এমপি তাকে মহিলা, তাকে রুমিন ফারহানা আপা তাকে নিয়ে বলে, এখন আবার তিনি আরেকজনকে নিয়ে বলছেন। তার সে বলে তার ওয়াজে সে নাকি ফেসবুকে লিখলে 100 নারী একসাথে তাকে বিয়ে করতে আসবে। কি খালি নারী নারী। ওয়াজে আসলে ধর্ম মন্ত্রণালয়ের উচিত ওয়াজে কে কি বক্তব্য দিবে সেই বিষয়ে বস্তু চিহ্নিত করে দিতে হবে, এবং ওয়াজে টাকা নেওয়া বন্ধ করে দেন, এবং এই সব ইসলামী বক্তাদের ফেসবুক, ইউটিউব যে অ্যাকাউন্টগুলা সব বন্ধ করে দেন।